ঘটনাটা এরকমই হয় যে অন্যান্য বিষয় সংবিধানে আছে, এই তো এটা সংযুক্ত করতে হবে শুধুমাত্র জুলাইয়ের জন্য, তাইলে এখানে মুক্তিযুদ্ধের প্রসঙ্গ এবং অন্যান্য প্রসঙ্গ আসলো কেন? না আসলেই তো হইতো। এটা যেহেতু এসেছে তাইলে পুনরায় উল্লেখ করতে হবে এই জন্য যে এইখানে একটু আগে যে আলোচক কথা বলেছেন তিনি বলেছেন তারা ক্ষমতায় গেলে আগের সংবিধান ফেলে দিবেন। আগের সংবিধান ফেলে দিলে তো আগের সংবিধানের ঘোষণাপত্র ফেলে দিবেন। তাহলে উনি আজকের এই অনুষ্ঠানেই, আমি বিনয়ের সঙ্গে বলি, আজকের অনুষ্ঠানে বলুক যে আগের সংবিধান ফেলে দিলেও স্বাধীনতার ঘোষণাপত্রটা তারা ফেলবেন না, এবং ওই সংবিধানে যে উল্লেখ করা আছে মুক্তিযুদ্ধের বিষয়ে বিভিন্ন বিষয়গুলি সেগুলোও তারা ফেলবেন না। এই এই প্রতিশ্রুতি তারা দিতে পারবেন? পারবো কেন পারবো না? পারবো না কেন? এটাকে মানে বলেন। আমি তো বলছি আমরা যখন 47 71 এ স্বীকৃতি আপনারা বলেছেন আগের সংবিধানকে আপনারা আমরা আগের সংবিধান সম্পূর্ণ বাতিল করে নতুন সংবিধানে আপনারা গণপরিষদের দাবি করেছেন। এমন না যে হচ্ছে খুনের বিচার কি হবে। আমি শেষ করে নেই, তারা যে দাবি করেছেন সেই দাবির মধ্যে পরিষ্কার তারা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছেন তাদের ইশতেহারে। তারা বলেছেন এই সংবিধান তাদের বাতিল করতে হবে এবং গণপরিষদ তৈরি করে নতুন সংবিধান লিখতে হবে। সংবিধান সংশোধনের জন্য কোনো গণপরিষদ দরকার হয় না। সংবিধান সম্পূর্ণভাবে নতুন ভাবে তৈরি করতে গেলে গণপরিষদ লাগে। তারা গণপরিষদ চেয়েছেন, সংবিধান বাতিল চেয়েছেন এবং তারা নতুন সংবিধান লিখবেন বলেছেন। তাহলে ডেফিনেটলি নতুন যে এই ঘোষণাপত্র, জুলাই ঘোষণাপত্র, সেটা যদি ওইখানে অ্যাড হয় তাহলে আমরা সেইখানেও তো মুক্তিযুদ্ধের কথা চাইবো এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা চাইবো। এটা কেউ কারো বিপরীতের জন্য না, আমরা তাদের এই প্রতিশ্রুতির ভিত্তিতে এই জিনিসটা আমরা এখানে দেখতে চাইছি। কারণ এখানে পরিষ্কার বলা হয়েছে যে ছাত্র জনতার এই যে ঘোষণাপত্র, সেখানে পরিষ্কার ছাত্র জনতার দাবি, ছাত্র জনতার আকাঙ্ক্ষা, ছাত্র জনতার বিষয়, তরুণদের আকাঙ্ক্ষা, এই কথাগুলি বারবার বলা হয়েছে। তো যদি তাই হয়ে থাকে তাহলে তো আমরা সেই তরুণদের আকাঙ্ক্ষাগুলি বিবেচনায় নিয়েই তো এই ঘোষণাপত্রকে আমরা বিবেচনা করব, এবং সেইখানে যদি আমরা বিবেচনা করতে যাই তাহলে তরুণদের আকাঙ্ক্ষা হচ্ছে আগের সংবিধান ফেলে দিতে হবে। যে আপনার সেই বিবেচনায়, যে তুষার ভাই আপনার সেই বিবেচনায় আমাদের হান্নান মাসুদ একটা লাইন যুক্ত করতে চাই। বলুন। লাইন যুক্ত করতে চাচ্ছি বারবার। 505টা গণপরিষদ হয়ে পঞ্চম রিপাবলিক চলতেছে, তাই বলে কি প্রথম রিপাবলিকের অংশটুকু ফেলে দেওয়া হয়েছে একেবারে? বারবার এটা মূলত হচ্ছে তুষার ভাইরা বুঝেন, তুষার ভাইরা জানেন, বুঝেন সংবিধান পরিবর্তন বলতে একেবারে ব্যক্তিগতভাবে ভাইরা বলছেন কেন? একেবারে এখানে কোনটা না না, আমি এটা এভাবে বলছি তুষার ভাই, এই কারণেই বলতেছি কারণ আমার মনে হয়েছে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে বারবার 71-24 কে মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে, বারবার বোঝানোর চেষ্টা করতেছে। জামাত যেটা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে সেটা আপনারাও প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, জামাত এটাকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে তাদের বিপ্লব হিসাবে, আপনারাও ঠিক একইভাবে বারবার 71-24 কে মুখোমুখি করে একই জিনিসটা প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন। এই দুইটার মধ্যে আমি পার্থক্য দেখতে পাচ্ছি না। এমন না এটা যে তুষার ভাইরা বুঝে না এমন না যে হচ্ছে নতুন সংবিধান রচনা মানে আগের সংবিধানে সবকিছু ফেলে দিবে এমন না। এটা ভাইরা বুঝেন, বুঝার পরও বারবার এই বিষয়টাকে তুলে আনেন, কারণ মুখোমুখি দাঁড় করায় দিতে পারলে